আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বর্বর ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি শিশু নিহত। আকাশ থেকে বোমা, ভূমি থেকে ট্যাঙ্কের গোলা ছুড়ছে ইসরায়েল। এদিকে হঠাৎ বাইতুল মোকাররমে উপস্থিত ফিলিস্তিনি যুবক দিলেন বক্তব্য। বিস্তারিত খবরে জানবেন প্রথমবারের মতো হামাসের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলি বোমা হামলায় গাজার একটি পরিবারের সব সদস্য নিহত। রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব, কি বলছে হামাস ও ইসরায়েল। সবশেষে জানবেন হামাসের অপারেশন আল কুদস সোর্ড, ভয়ঙ্কর পরিণতির দিকে ইসরায়েল। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। বর্বর ইসরায়েলি হামলায় ৩১ ফিলিস্তিনি শিশু নিহত। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত চলছে। শুক্রবারও বিমান হামলার পাশাপাশি কামানের গোলাও নিক্ষেপ করা হচ্ছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৯। নিহতের মধ্যে ৩১টি কোমলমতি শিশুও রয়েছে। ৫ দিন আগে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ৮৩০ জনের মতো আহত হয়েছেন। উত্তর গাজার জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিতে দেখা গেছে হাজার হাজার গাজাবাসীকে। এ যাবৎকালে সবচেয়ে সহিংস রাত পার করার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, অভিযান অব্যাহত থাকবে। প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার সকালের দিকে আশকেলন শহরে তাদের রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে শত শত রকেট হামলা করা হয়েছে। এছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলে 3টি রকেট হামলা করা হয়েছে। আকাশ থেকে বোমা, ভূমি থেকে ট্যাঙ্কের গোলা ছুড়ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পঞ্চম দিনও চলেছে। গাজার সীমান্তে ইসরায়েলি বাহিনী আকাশ থেকে গোলা এবং ভূমি থেকে আর্টিলারি ফায়ার ও ট্যাঙ্ক দিয়ে গোলা ছুড়ছে। এতে হামাসের কয়েকটি ভূগর্ভস্থ টানেল ধ্বংস হয়ে যায়। এদিকে ইসরায়েলে হামাসের রকেট হামলাও অব্যাহত রয়েছে। বিবিসি বলছে, গাজা শহরের রাতের একটি ভিডিওতে দেখা গেছে ইসরায়েলি বাহিনী আর্টিলারি ফায়ার, গান বোটস ও বিমান হামলায় রাতের আকাশে আলোয় ভরে উঠেছে। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন, প্রায় হাজার খানেক আহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছে ৩১ শিশু। এছাড়া ৪ শতাধিক ব্যক্তিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে ইসরায়েলের এক সেনা সদস্য সহ ৭ জন নিহত হয়েছে বলে তারা স্বীকার করেছে। যদিও হামাসের দাবি হতাহত আরও অনেক। ইসরায়েলি সেনাবাহিনী বলছে শুক্রবার তাদের পদাতিক বাহিনী হামলায় অংশগ্রহণ করেছে। পাশাপাশি বিমান হামলা অব্যাহত রয়েছে, তবে তারা সীমান্ত পেরিয়ে গাজায় ঢোকেনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টোস গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের জন্য ৯,০০০ রিজার্ভ সেনা সদস্য মোতায়েন করেছে। হঠাৎ বাইতুল মোকাররমে উপস্থিত ফিলিস্তিনি যুবক দিলেন বক্তব্য। ঈদের দিন রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্বরে ফিলিস্তিনি যুবকের জ্বালাময়ী ভাষণ ফেসবুকে ভাইরাল হয়েছে। ফিলিস্তিনি গাজায় নিরপরাধ সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমাবর্ষণ ও হামলার প্রতিবাদে শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকাল ১১টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ পূর্ব সমাবেশে হঠাৎ এসে হাজির হন ফিলিস্তিনি যুবক। তিনি আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতর ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি বাংলায় বলেন, আমি ফিলিস্তিন থেকে এসেছি। পরে তিনি ইংরেজি ও আরবিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নৃশংসতার কথা তুলে ধরেন। এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্ষোভ সমাবেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মুসল্লিদের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে, জাতিসংঘও কিছু বলছে না। ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি। এর জন্য ১৪ই মে ঈদের দিন বেছে নেওয়া হয়েছে, কারণ ৭৩ বছর আগে ওই রাষ্ট্রটি ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনিরা যেমন প্রতি বছর এই দিনটি কালো দিবস হিসেবে পালন করে, এখন থেকে ইসলামী আন্দোলনও প্রতি বছর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে।
প্রথমবারের মতো হামাসের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের আঘাত, ইসরায়েল জুড়ে আতঙ্ক। ইসরায়েলের দীর্ঘদিনের আগ্রাসনের বিরুদ্ধে চলতি সপ্তাহে অসংখ্য রকেট হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। এতে সেনা সদস্য সহ 7 জন ইসরায়েলি নিহত হয়েছেন। তবে প্রথমবারের মতো ইসরায়েলের একটি বিমানবন্দরে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে হামাস, যা ইসরায়েলের একটি বিমানবন্দরে আঘাত হেনেছে। এরপরই ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ফাঁক গলে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আয়াস 250 আঘাত এনেছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে। বিশেষ করে ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিবে একের পর এক রকেট আঘাত এনেছে, যার জেরে গোটা শহরেই বাজানো হয় সতর্কতা সাইরেন। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের আয়াস 250 আঘাত এনেছে দখলদার ইসরায়েলের রামুন বিমানবন্দরে। হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে রামুন বিমানবন্দরে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আয়াসের মাধ্যমে রকেট হামলা চালানো হয়েছে। গাজা থেকে এই বিমানবন্দরের দূরত্ব প্রায় 220 কিলোমিটার। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। আবু ওবায়দা ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেন, আয়াস 250 ইসরায়েলের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এর আগে তেল আবিবের কাছাকাছি অবস্থিত ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে হামাসের রকেট হামলার জেরে সেটি বন্ধ করা হয়েছিল। এরপর মূলত রামুন বিমানবন্দর দিয়ে ফ্লাইট পরিচালনা করা হচ্ছিল। বৃহস্পতিবার সেখানেও আঘাত হানল হামাস। বর্তমানে সেটিও বন্ধ রয়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা সীমান্তে ট্যাঙ্ক ও সেনা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টস সীমান্তে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি বোমা হামলায় গাজায় একটি পরিবারের সব সদস্য নিহত। উত্তর গাজার ইসরায়েলি বোমা হামলায় একটি ফিলিস্তিনি পরিবারের সব সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে বেইত হানুন শহরে ইসরায়েল ওই হামলা চালিয়েছিল। হামলায় তানিনি পরিবারের বাবা, অন্তঃসত্ত্বা মা ও তাদের 4 সন্তান নিহত হয়। ইসরায়েল কোনো ধরনের হুঁশিয়ারি ছাড়াই ওই হামলা চালায়। হামলায় পরিবারটির বাড়িসহ পুরো আবাসিক চত্বরটি ধ্বংস হয়ে যায়। রাফাত তানিনির ভাই হাতেম জানান, ওই হামলার সময় তিনি তার ভাইয়ের সাথে কথা বলছিলেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী গাজায় চলমান ইসরায়েলি হামলায় 122 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে 31 শিশু ও 9 নারী রয়েছে। এছাড়া 830 জন আহত হয়েছেন। রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব, কি বলছে হামাস ও ইসরায়েল? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েল যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তা থামাতে রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। দেশটি বলছে মিশরের নজরদারিতে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না, বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরায়েলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলি চ্যানেল 12-এর বরাত দিয়ে ফিলিস্তিনের আল কুদস টেলিভিশন জানিয়েছে, রাশিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত সোমবার থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েল বর্বর আগ্রাসন শুরু করেছে। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলো। তবে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালে আরুরি বলেছেন, মিশর, কাতার ও জাতিসংঘ যুদ্ধবিরতির জোরদার চেষ্টা চালাচ্ছে। হামাসের অপারেশন আল কুদস সোর্ড, ভয়ঙ্কর পরিণতির দিকে ইসরায়েল। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস 4 দিন আগে যে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে, সেই অভিযানের নাম তারা দিয়েছে অপারেশন আল কুদস সোর্ড। মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদিও ইসরায়েল এরই মধ্যে গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে বহু ফিলিস্তিনিকে হত্যা এবং অবকাঠামো ধ্বংস করেছে, কিন্তু এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুব খারাপ পরিণতি ডেকে আনবে। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, এই লড়াই শুরুর পর হামাসের প্রথম দফা হামলায় গাজা থেকে ইসরায়েলের দিকে বহু রকেট ছুড়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার পর্যন্ত হামাস 1800-র বেশি রকেট ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে। এরই মধ্যে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দি বলেছেন, ইসরায়েলের রামুন বিমানবন্দরে মধ্যপাল্লার আয়াস 250 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার কথা। তিনি আরও বলেছেন, হামাসের দীর্ঘমেয়াদের যুদ্ধের জন্য প্রস্তুতি রয়েছে। এদিকে হামাসের মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, এখন পর্যন্ত তারা পুরনো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছেন, এখনও নতুন ক্ষেপণাস্ত্র তারা বেরই করেননি। এদিকে এমন মন্তব্যের পর পর্যবেক্ষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে তাদের প্রচুর সংখ্যক রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। 2006 সাল থেকে ইসরায়েল গাজার উপর সর্বাত্মক অবরোধ দিয়ে রেখেছে। তবুও হামাসের সামরিক খাতে যে স্বয়ংসম্পন্নতা অর্জন করেছে, ইসরায়েলের জন্য তা বিরাট হুমকি। এদিকে ইসরায়েলের জন্য বিপদের কারণ হচ্ছে হামাসের এই রকেট এবং আত্মঘাতী ড্রোন হামলায় এই পর্যন্ত তাদের 8 জন নিহত হয়েছে, বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ মাটির নিচে আশ্রয় শিবিরে গা ঢাকা দিয়ে আছে।
এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে বহু ক্ষতি সাধন করেছে হামাসের রকেট। সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনিদের সব রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। এতে আয়রন ডোম ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ফিলিস্তিনিদের শত শত রকেট ও ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের অক্ষমতার পরিচয় পাওয়া গেছে। অন্যদিকে আয়রন ডোমের পিছনে বিপুল অর্থ ব্যয়ের কারণে সাধারণ ইসরায়েলিদের চড়া মূল্য দিতে হয়েছে। এ বিষয়ে ইসরায়েলি সাময়িকী ইসরায়েল হাইউম জানায় প্রতিটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তৈরিতে $80,000 ব্যয় হয়েছে। এর আগে দেখা গেছে হামাস ইসরায়েলের অভ্যন্তরে যে রকেট হামলা চালাতো তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। বিশেষ করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামাসের রকেট হামলার বাইরেই থাকতো। কিন্তু এবার দেখা গেছে ফিলিস্তিনি যোদ্ধারা আরও বেশি শক্তিমত্তা দেখিয়েছে এবং তাদের ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো থেকেই বোঝা যায় হামাস কোনো অংশে আগের মতো আর দুর্বল নেই। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ক্ষমতায় টিকে থাকার জন্যই নেতানিয়াহু বর্তমান যুদ্ধ শুরু করেছেন। তাদের মতে নেতানিয়াহুর ব্যক্তিগত স্বার্থ হলেও ইসরায়েলের অপরিসীম ক্ষতি হতে পারে।